রাধে রাধে। আজ নিয়ে চলে এসেছি ঘুগনি করার ভিডিও। এ বাবা, তোমাদের দেখানোই হয়নি। প্রথমে কড়াতে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজ আদা রসুনটাকে লাল লাল করে ভাজতে হবে। আঁচটা হাই ফ্লেমে থাকবে না, লো ফ্লেমেই থাকবে। দেখো লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি একটুখানি নুন, একটু দিয়েছি, বেশি কিন্তু না। এবার দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এবার নাড়তে থাকো নাড়তে থাকো, যতক্ষণ না টমেটোটা নেতিয়ে পড়ে ততক্ষণ নাড়তেই থাকো। আর হ্যাঁ, সঙ্গে কাঁচা লঙ্কাটাও যেন নেতিয়ে পড়ে। এটা ততক্ষণ নেতিয়ে যাক। একটা কথা বলি, যারা এই ভিডিওটা দেখছো তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ও হ্যাঁ, ভুলে গেছি, রান্নার দিকে আবার ফিরে আসি। দেখো টমেটোটা একদম নেতিয়ে গেছে। এদিকে প্রেসার কুকারে আলু আর মটর একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটাই সিদ্ধ হয়ে গেছে। সেইটাই কড়াতে ঢালতে হবে, আস্তে আস্তে করে কড়াতে ঢালতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে, যাতে কালারটা খুব সুন্দর আসে। হ্যাঁ, প্রেসার কুকারে কিন্তু 2 থেকে 4টে সিটি পড়লেই ভাববে যে সিদ্ধ হয়ে গেছে। আমরা কাশ্মীরি লঙ্কা, নুন আর হলুদের সাথে জিরে গুঁড়ো ফেললাম, ব্যাস রান্না হয়ে গেছে। ব্যাস, ঘুগনি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করো। সার্ভ করার সময় একটা মশলা আছে যেটা আমার হাতের বানানো, বিশ্বাস করো ম্যাগির মশলাও ফেল করে দেবে। মশলাটা কি করে বানালাম জানতে চাইলে কমেন্ট করো কিন্তু। এবার সামান্য পেঁয়াজ কুচি অথবা লঙ্কা কুচি অথবা শসা কুচি দিয়ে পরিবেশন করুন। টাটা।